হাই গুড ইভিনিং। আবার চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও শুরু হচ্ছে একদম বিকেলবেলা থেকে। আজকে হচ্ছে 14ই মে। 14ই মের বিকেল 6:15 বাজে। এই সময় শুরু হচ্ছে ভিডিও। অনেক দিন পর রাস্তা থেকে ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। গরম নিয়ে বেশ ভালোই আছি, খুব একটা খারাপ নেই। এখন আমি যাচ্ছি ফেব্রিক ক্লাসে। আজকে সকাল থেকে ভিডিও শুরু করার সময় পাইনি। ফেব্রিক করেছি, সেলাই করেছি, চিকেন রান্না করেছি, এইসব করে সকাল থেকে সারাদিনটা কেটেছে। হিয়াকে আনতে গেছি, এসব করেই কাটলো। তারপরে একটু ফোনে গল্প টল্প করি এর ওর সাথে, এসব করে দিনটা কেটে যায়। তো বিকেলবেলা ভাবলাম যে না, এখন যদি শুরু না করি তাহলে আর কখন শুরু করব। তাই ভিডিওটা শুরু করেই দিলাম। আর কালকে কোনো ভিডিও করিনি, কালকে ভিডিও করতে কোনো ইচ্ছে করেনি। অন্য বছর করি 13 মে ভিডিও, এবছর করতে ইচ্ছে করলো না। বলি না, মায়ের মৃত্যুদিন। তো বিকেলবেলা আবার একটু মার্কেট যেতে হয়েছিল। হিয়া চিকেন কারি কুর্তি করে, মানে লখনৌবি চিকেন কারির জন্য মাথায় ইয়ে করছিল। লখনৌবি চিকেন কারি এনে দেওয়া হলো ওকে। ওর বাবাকে বলা হলো যে সব দোকানে পাওয়া যায় না। এখন উনি বলছেন কেন সব দোকানে পাওয়া যায় না, এটা যদি এত ভালো ড্রেস তাহলে পাওয়া যায় না কেন। হিয়াই চেনে চিকেন কারির, ওর শুধু চিকেন কারি পাওয়া যায় ওরকম একটা আলাদা দোকান, অ্যাড্রেস বলে দিয়েছিল। তারপর সেখানে গেলাম, সেই দোকানের চিকেন কারিগুলো দেখে ওকে আমি রাস্তার ফুটপাতেরটা দেখিয়ে বোঝাচ্ছিলাম। তখন দেখে বুঝলো যে হ্যাঁ কি জিনিস। তারপরে একটা নিয়ে আসা হয়েছে গোলাপি রঙের। এখান থেকে ফিরে তোমাদেরকে সেটা দেখাবো। আর মাঝে মাঝে ভিডিও করি না, তার মাঝে এত জিনিস কেনা হয় তোমাদেরকে দেখানো হয় না। এই যে বাবারে বড্ড ভারী। এই যে এই ব্যাগটা নতুন এনেছে। আমার ড্রয়িং ক্লাসে যাওয়ার ব্যাগটা নষ্ট হয়ে গেছিলো, ওর বাবা দেখেছে, মেয়েকে গিটার থেকে নিয়ে আসবার সময় নতুন একখানা নিয়ে এসছে। আর ঠিক আছে, আমি তো পুরোনোটাই চালিয়ে যাচ্ছিলাম, নতুন নিয়ে এসছে। আমি প্রায় চলে এসেছি ক্লাসের কাছাকাছি। আমি ঢুকে চাই, বেরিয়ে আবার কথা বলবো। বাড়ি ফিরে চলে এলাম। আজকে দাদাদের বাড়ি কীর্তন আছে, বালক ব্রহ্মচারীর কীর্তন। দাদা প্রসাদ দিয়ে দিয়েছে। বাড়ি ঢুকে বিশ্রাম করা নেই, আগে প্রসাদটা খাই, তারপর অন্য কথা। ও বাবা, পায়েস চাটনি সব আছে। খাবি নাকি বাবা? আয়, মুখে দিবি, আয়। দেখেই তো মনে হচ্ছে ভালো হয়েছে। আমি এসে তো এখন নিজের খাওয়া শুরু করলাম। আমারও খিদে পেয়েছে। প্রসাদটা খেয়ে নিই, তারপর রান্নাঘরে ঢুকবো, তখন কথা বলবো। বললাম রান্নাঘরে যখন আসবো তখন কথা বলবো। রান্নাঘরে এসে অনেকগুলো রান্না বান্নাও করা হয়ে গেল। ডাল সেদ্ধ করে নিয়েছি, সোমবার দেব। একটা একটা করে আর কি এগোচ্ছি। পুঁই শাক রান্না করা হয়ে গেছে আলু বেগুন দিয়ে। ঝিঙে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম, এখন ঝিঙে আর আলুটাকে পোস্ত বাটছি। ও শব্দটা বন্ধ করি। আর একটা ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি। ভিডিও এডিট করার না সময় হয় না মাঝে মাঝে। তো দেখলাম এখন সময় আছে, তাড়াতাড়ি রান্না করে যদি 9টা সাড়ে 9টার মধ্যে বরকে খেতে দিয়ে দিই না, ও খেতে চায় না অত তাড়াতাড়ি, ও একটু দেরি করে খেতে ভালোবাসে। পোস্ত বাটার তরকারিটা রান্না করা হয়ে গেছে। এই যে একদম রেডি। একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। হাই গুড মর্নিং। আজকে নেক্সট মর্নিং। কালকে রাত্রে আর ভিডিও শেষ করিনি। রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর না, রান্না বান্না সবই করলাম, সবই ঠিক আছে, কিন্তু আর ভিডিও টিডিও করতে ইচ্ছে করে না, এত গরম। তারপরে কি হয়, রাতের স্নান ধান করে না রাতের পোশাক পরে নিই, তখন আর কথা টথা বলতে ইচ্ছে করে না। তখন আর বলছি না, হিয়ার পরীক্ষা চলছে, বেশি কথা বললেও ও রাগ করে। কালকের রাত 4টেতে ঘুমিয়েছে হিয়া। আমিও কতবার যে ঘুমোচ্ছি, কতবার যে জাগছি। আর এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। 10:30 বাজে।
হিয়া স্যান্ডউইচ নিয়ে গেছে, ওর বাবাকে দিয়েছি এই যে মটরের ঘুগনি দিয়ে লুচি দিয়েছি ওর বাবাকে, কেটকে ব্রেড দিয়ে দিয়েছি, আর আমি এখন ঘুগনি মুড়ি নিয়ে বসেছি। প্রায়শই ঘুগনি মুড়ি, তাই আজকে নিতে নিতে একটা কথা মনে পড়লো খাবারটা নিতে নিতে। এরকম ঘুগনি মুড়ি, ঘুগনি ভাত, বিশেষ করে গরম গরম ঘুগনি আর যদি বাসি ভাতটা হয়, মানে ঠান্ডা ভাত, আমার খুব ভালো লাগে খেতে। সঙ্গে একটু পেঁয়াজ থাকবে, দই ভাতের সাথে একটু চানাচুর থাকবে। এরকম একদিন এক কাকিমার সঙ্গে গল্প করছিলাম, কি খেয়েছিস? বললাম যে আমার পছন্দের জিনিস খেয়েছি আজকে। বল কি? ঘুগনি ভাত খেয়েছি। উনি এক মুহূর্ত সময় নেননি এর পরিপ্রেক্ষিতে আমাকে একটা কথা বলতে, সাথে সাথে উনি বলেন ওটা তো রিক্সাওয়ালাদের খাবার, মানে বোঝাতে চাইলেন হয়তো গরিব মানুষের খাবার। কিন্তু যখনই এরকম ঘুগনি মুড়ি ঘুগনি ভাত খাই, আমার না অনেক সময় মনে পড়ে যে ওটা তো রিক্সাওয়ালাদের খাবার। যদিও উনি বলাতে আমার কিছু যায় আসেনি, আমি আজও খাচ্ছি সেই রিক্সাওয়ালাদের খাবার। এরকম ঘুগনি থাকলে হাঁড়িতে যদি আমি দেখি ভাত আছে, তাহলে আমি দুপুরে চাই ভাত খাবো না, কিন্তু ঘুগনি দিয়ে একটু বাসি ভাত খেয়ে নেবো। কিন্তু নেই ভাত, আমি মুড়ি খাচ্ছি। কালকে ফেব্রিকে গেছি, আজকেও যেতে হবে। দাদা সামনের সপ্তাহে থাকবে না, তাই এক্সট্রা ক্লাস নিচ্ছে। আর সামনের সপ্তাহে আমিও থাকবো না, তাই ভাবলাম আমিও একটু করে নিই। খেতে খেতে কথা বলতে কেমন যেন অসুবিধা হচ্ছিল, তাই খাওয়াটা শেষ করে নিলাম। এখন এসছি আগে ফ্রিজ থেকে পেটের জন্য চিকেনটা বের করে ঠান্ডা হতে দিই। আর এই যে আইস রোলারটা, এটা হিয়াই ব্যবহার করে। চিকেনটা ঠান্ডা হতে দিই না, সরি ভুল বলেছি, আর ফ্রিজ থেকে বের করে চিকেনটা ঠান্ডাটা কাটতে দিলাম। এখন এক কাপ কফি বানাবো, কফি এটা বানিয়ে নিয়ে আসছি। বের করলাম লাউয়ের পাতা আর উচ্ছে, এই যে লাউয়ের পাতা, আর এই রয়েছে উচ্ছে। একটু উচ্ছে ভাজা করব, আর লাউয়ের পাতা দিয়ে মানে লাউয়ের ডগা দিয়ে মুগের ডাল করব। হিয়া নিরামিষ খাবার একদম ভালোবাসে না, একটা দুটো নিরামিষ খাবার আছে যেগুলো হিয়ার ফেভারিট, তার মধ্যে এই লাউ পাতা দিয়ে মুগ ডাল হিয়ার ভীষণ পছন্দের, ওটা বানাবো আজকে। এখনো 11টাও বাজেনি, তাই ভাবছি এত তাড়াতাড়ি রান্না শুরু করে কি হবে, একটু পরেই করি। আর চিকেনটা তো জাস্ট বের করলাম, ওটা এখনো ইয়ে হয়নি, বরফটা ছাড়েনি, আর বাসন জমা শুরু হয়েছে। হিয়ার জন্য না হয় মুগ ডাল বানাবো, আমি নিজের জন্য কি করব ভাবছি। নিজের জন্য একবার ভাবছি আম ডাল করে নি, আবার একবার ভাবছি যে আমের টক তো করা আছে, ওটা খেলেই হয়, তাহলে আম ডাল করার কি দরকার। তাহলে দু রকম ডাল বানাতে হবে, কারণ ওটা তো মুগ ডাল দিয়ে হবে না, ওটা আমি মুসুর ডাল দিয়ে খাবো। এই কেউ যদি না একটু বলে দিত যে আজকে রান্নাটা কি হবে, তাহলেও বোধহয় একটু আরাম হতো। একদম দারুণ দেখতে একটা কফি বানিয়ে নিয়ে চলে এসেছি। এরকম ফেনাওয়ালা কফি আমার খুব ভালো লাগে। কফি নিয়েও আবার সেই মাটিতেই বসলাম। মাটিতে বসানো আমার বর খুব একটা পছন্দ করে না, ঠিকই প্রচুর লোম থাকে, আর কেটে শেডিং হচ্ছে। এবার বাচ্চার শেডিং হলে তাকে কি বলবো, বাচ্চাকে তার কিছু বলা যাবে না। আমাদের মাথার চুল বেশি পড়লে কি আর করবো, পরেই সারা ঘরে মাথার চুল পাওয়া যায়, ওরকম ওই সাবধান। আমাদের মাথার চুল যেমন সাবধান হই যেন খাবারে না পড়ে, সেরকম কেটে চুলটাও সাবধান যেন সব কিছুতে না যায়। ওই জন্য মাটিতে বসলে না জামায় লেগে যায়, একটু রাগ করে। কি ভাল লাগছে দেখতে। ওহো, একটা জিনিস দেখাই তোমাদেরকে, এটা বড্ড গরম, একটু ঠান্ডা হোক। বললাম সেদিন হিয়ার একটা জামা কিনে নিয়ে এসেছি,
দেখানো হয়নি চিকেন কারি কুর্তি। মেয়েটা প্রচুর দিন ধরে চাইছিল। দোকান থেকে আনার পর আমিও দেখিনি, আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ও যে পরে দেখেছে সেটা কেমন মাপ হয়েছে তাও আমি দেখতে পাই। এই যে পিঙ্কের উপর হোয়াইট সুতোই তো হয় কাজটা। কাজটা খুব সুন্দর, যখন ও পরবে তখন আরো ভালো করে বোঝা যাবে, মানে ভেতরে লাইনিং এর কাপড়টা ঢোকালে তখন স্পষ্ট হবে। এই যে পিঠটা পুরো এরকম কাজ করা, পিছনটাতেও এত ফুল, হাতগুলোতে একদম পুরো স্লিভটাই কাজ। এই সামনেটা হচ্ছে এরকম, খুব সুন্দর হয়েছে। আজ এই পাড়টা আমার খুব ভালো লাগে, এরকম পাড় না থাকলে আমার কাছে চিকেন কারি ভালো লাগে না। চিকেন কারি দুটো পরেছি, একটা কিনেছিলাম এখান থেকেই, ছোট ছিলাম তখন, আমি 4-5-এ পড়তে কিনেছিলাম, সেটা আমি বহু বছর পরেছি। তবে তখন এরকম পাতলা কাপড়ে পাওয়া যেত না, মোটা কাপড় ছিল, সুতির একটু মোটা কাপড়। আর আরেকটা এনেছিলাম মেবি স্কাই ব্লু কালার টালার কিছু, ঠিক মনে পড়ছে না, ওটা এনেছিলাম আমরা ভেলোরে একবার গেছি, তখন দেখছি প্রচুর বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর, কিন্তু ওটা পাতলা কাপড় কিন্তু সুতির ওপরে, এরকম শিফনে ছিল না। এই ম্যাটেরিয়ালটা খুব ভালো। আর দোকানটা আছে এই যে আওয়াজ চিকেন কুটির, দারুণ কালেকশন, দারুণ। আমি যে একটা শাড়ি দেখে এসেছি, এই কাজ, এই কালারে এই কাজ, শাড়িটা কিনবো, আজকে নি কালকে নি কিনবো একটা চিকন শাড়ি। কালকের ভিডিওতে বলেছি ওই পকেটওয়ালা শাড়ি একটা লাগবে, আর আজকের ভিডিওতে বলেছি হ্যাঁ আমার কালেকশনে একটা এরকম চিকন শাড়ি লাগবে। আমি তো বেশি কস্টলি কিনি না, কিন্তু তবু একটা কালেক্ট করতে হবে। ও ফ্যান মানে ফ্যান বন্ধ করে কথা বলা যাচ্ছে না, এত গরম। আর আজকে তোতা দাদাকে আমাকে হ্যাঙ্কি ফেরত দিতে হবে, অনেক দিন হলো হ্যাঙ্কি বানাতে দিয়েছে, বানানোই শেষ হচ্ছে না, সে এখনো 3টে বাকি আছে, বানিয়ে শেষ করে ফেরত দেব। যে কটা শেষ হয়েছে সে কটা তোমাদেরকে দেখিয়ে দিই। আলমারির ভেতরে কাজ করবার জন্য এত কাপড়, মানে মেটেরিয়াল এত রকমের, কোনটা ধরে টানবো বুঝতে পারি না কোনটা। হ্যাঙ্কি আমি এই বান্ডিলটা বের করলাম, আরও একটা হ্যাঙ্কির বান্ডিল আছে, সেটা আবার নিজেদের জন্য, ওটাই টেনে বের করছিলাম, দেখলাম না ওটা পরে দেখাবো, ওগুলো এখনো হয়নি। চলে ব্যাক ক্যামেরাতে দেখাই। এই একটা মা মুরগি বাচ্চা মুরগি, এটা তো সিম্পল একটা ফুলের, এই যে পাখি, এটা ফুল হলেও আমার কাছে ভীষণ ভালো লেগেছে, এইটা সবচেয়ে সুন্দর, সাজুগুজু করে চলছে। এইটার সঙ্গে এই দুটো যদি একসাথে করা যেত তাহলে বোধহয় খুব ভালো লাগতো। এটা তো মেয়ে বোঝাই যাচ্ছে, বউ বাঁধা, আর এটা ছেলে কোট টোট পরা, মাথায় ছাতা নেওয়া, এই দুটোকে একসাথে হলে দারুণ একটা সেট হবে। আর একটা হচ্ছে এরকম একটা পাখি, আর একটা নর্মাল একটা ফুল। এই কাজগুলো শেষ করতে হবে, এগুলো তো শেষ হয়েই গেছে, 11টার মধ্যে 8খানা হয়ে গেছে। এই 9 নাম্বার দেখতে পাচ্ছ প্রায় শেষ, 10ও প্রায় শেষ, এই 11 নম্বর যেটা ওটা বেশ খানিকটা বাকি আছে, অনেকটা সময় লাগবে, টপটপ করে ঘাম পড়ছে। তার মধ্যে আজকে আবার শ্যাম্পু করবো, কদিন 5 দিন বোধহয় হয়ে গেল শ্যাম্পু করি না, থাক আস্থাক করে রেখে দিচ্ছি। আজকে শ্যাম্পু করতেই হবে, কারণ কালকে একটু চুলটা রং করবো, বলছি না কয়েকদিন পরে একটু বাইরে যাব আমরা, তার জন্য এই পাকা চুলগুলোকে একটু ঢাকতে হবে, নইলে কেমন দেখতে লাগবে। এখন তো রান্নাঘরে ঢুকে যাব, আর ফ্যান না চালিয়ে থাকতেও পারবো না, তাই তোমাদের সঙ্গে আর এখন বকবক করবো না, এই বকবকানিটা এই অবধি শেষ করি, কারণ এখন প্রচুর কাজ, এগুলো করতে হবে, আঁকতে হবে, আবার একটু মেশিনে বসতে হবে, বোধহয় মেশিনের কাজ আছে, কফিটা খাবো, তারপরে ঢুকে যাব রান্নাঘরে, আবার ছাদে জল দিতে যেতে হবে গাছে, এই সমস্ত কাজকর্ম শেষ করে
আবার ফ্রেশভাবে ফ্রেশ আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো কথা বলতে। তাহলে এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, হ্যাভ আ নাইস ডে। সবাই খুব 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 ভালো থেকো। আর আমি কফিটা খেয়ে দৌড়ই নিজের কাজ করতে, ভিডিও এডিট করা হয়নি সেটাও করতে হবে। বাই।